সিপিএম এর একের পর এক নেতা যারা টিভিতে গিয়ে মুখ দেখায় তাদের বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতনের অভিযোগ উঠছে। সিপিএম এর রাজ্য কমিটির মেম্বার তাদের বিরুদ্ধে উঠছে। এই ইন্দ্রজিৎ বলে একটি ছেলে, বংশগোপাল, এত সিনিয়র নেতা, এই বয়সে এইসব অভিযোগ উঠছে। তারা যখন ছাত্র নেতা ছিল, তারা যখন যুব নেতা ছিল, তাদের তখন তাহলে কি করেছে? সিপিএম কোনো সময় কোনোভাবে এগুলোকে বলেছে যে না এগুলো অন্যায়, এগুলো ভুল, এগুলো সমর্থন করি না? কোনো স্টেটমেন্ট আছে? তৃণমূল কংগ্রেস তো বলছে, তুমি প্রশ্ন করতে পারছো, তৃণমূল কংগ্রেস বলছে। সিপিএম আমল হলে প্রশ্ন করতে পারতে না? সিপিএম আমলটা দেখোনি, তাই সিপিএম আমল হলে প্রশ্ন করতে পারতে না। আর বিজেপি আমল, যেখানে অন্যান্য রাজ্যে হচ্ছে, বললাম তো 7 দিনে 17টা ধর্ষণ হয়েছে উড়িষ্যা। একজন কনস্টেবল, রক্ষকই ভক্ষক, সে ধর্ষণ করছে একটা 15 বছরের মেয়েকে। আমরা যদি বলতে যাই, এই ঘটনা তুলে নিয়ে যাই, তাহলে আমাদের উপরে বলবে যে এটা উত্তর। আরে বাবা, দেশের তো উত্তরপ্রদেশ, উড়িষ্যা তো দেশেরই তো রাজ্য, দেশের বাইরে তো নয়। তাহলে আমরা তার নিন্দা করতে পারবো না, তুলনামূলক আলোচনা করতে পারবো না? তাই আমরা বলছি যে কারো সাথে, নরেন্দ্র মোদীর সাথে যদি বেনারস হিন্দু ইউনিভার্সিটির ধর্ষকের ছবি থাকে, আমরাও যেমন বিশ্বাস করি না, বলি না যে নরেন্দ্র মোদী ইনি বলেছেন বা কন্ট্রোল করতে পারেনি, সেরকমভাবে মনোজিৎ মিশ্রকে বলে, মনোজিৎ মিশ্রের সাথে কার ছবি আছে বা তৃণমূল ছাত্র পরিষদের কোন নেতা কখন কি তার কার সাথে ছিল বলে এইভাবে দাগিয়ে দেওয়া যায় না, এটা বলাও যায় না। তৃণমূল কংগ্রেস আমরা বলছি সর্বোচ্চ শাস্তি, দরকার পড়লে যদি ফাঁসির ব্যবস্থা করা যায় সেটা সবচেয়ে ভালো।